আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস সবাইকে জানাতে চাই। যারা গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছো আর কি, তোমরা যারা তোমাদের 2025-এর গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারটা মোটামুটি সবাইকারই হয়তো জুন কি জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো যারা গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে আছো সেই ইউনিভার্সিটিতেই যদি মাস্টার্স করতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তোমাদের কিন্তু কোনো সার্টিফিকেটের দরকার হবে না ফার্দার কোনো কিছু করার জন্য, মাস্টার্স করার জন্য। কিন্তু ধরো কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পড়েছো, কমপ্লিট করার পর তুমি ম্যাকআউটে, আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে ম্যাকআউট, সেখান থেকে তুমি কিছু একটা কোর্স করতে চাইছো, তো তখন কিন্তু তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবং এই মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে খবর নিয়ে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে দ্বারভাঙা বিল্ডিং আছে কলেজ স্ট্রিটে, সেখান থেকে খবর নিয়ে তোমাকে আগে কালেক্ট করতে হবে এবং দিয়ে কিন্তু যে ইউনিভার্সিটি তুমি যে কোর্সটা করতে যাচ্ছ সেখানে কলেজকে জমা দিতে হবে। এবং যদি তোমাদেরকেও এরকম থাকে যে তোমাদের ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স করার সময়, সে যে ইউনিভার্সিটি হোক না কেন, তোমাকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট দিতেই হবে। আদারওয়াইজ কিন্তু তুমি এই যেখানে মাস্টার্স করতে যাবে সেখান থেকে কিন্তু তুমি কোনো অ্যাডমিট কার্ড বা কোনো কিছু পরীক্ষা দিতে পারবে না। কাজেই তোমাকে রেজিস্ট্রেশন যখন হবে মাস্টার্সের, তখন তোমাকে তোমার যে প্রিভিয়াস যে গ্র্যাজুয়েশান যেখান থেকে করেছো যে ইউনিভার্সিটি, তার মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু সেই ইউনিভার্সিটি থেকে নিয়ে তুলে তোমাকে কলেজে সাবমিট করতে হবে। তো এটাই হচ্ছে নিয়ম। মাইগ্রেশন সার্টিফিকেট খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা সিইউ থেকে ম্যাকআউটে আসবে বা ম্যাকআউট থেকে সিইউতেও যাবে, তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবং যারা সিইউ থেকে ম্যাকআউটে অনেকে আসছো, তাদেরকেও বলে দিচ্ছি যে আগে যেমন আমাদের সময় মাইগ্রেশন সার্টিফিকেট একটু দেরি করে দিলেও হতো, কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। তো মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের জমা দিয়ে দিতে হবে, এবং এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবে ততই ভালো রেজিস্ট্রেশনের আগে। কাজে আমি এটাই বলবো যে তোমাদের যখন রেজাল্ট বেরিয়ে যাবে, ফাইনাল ইয়ারের রেজাল্ট, মানে তোমাদের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট, যে ইউনিভার্সিটিতে যেখানেই থাকো না কেন, মোটামুটি রেজাল্ট তো আগস্ট সেপ্টেম্বরই, হয়তো আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই বার করে দেবে। তো রেজাল্টটা বেরিয়ে গেলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে মানে যে ইউনিভার্সিটিতে যে থাকো না কেন, তোমরা কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য অবশ্যই দরখাস্ত করে দেবে। কারণ মাইগ্রেশন সার্টিফিকেট পেতেও কিন্তু সময় লাগে, এবং একটু বোধহয় এমার্জেন্সি একটা ফিস দিলে, আমি যেটা শুনেছি একটু বেশি ফিস দিলে বোধহয় মাইগ্রেশন সার্টিফিকেটটা একটু অপেক্ষাকৃত কম সময় ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে দেয়। তো যদি আর্জেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু এক্সট্রা ফিস দিয়ে তোমরা কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারো। কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করলে, গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স তুমি অন্য ইউনিভার্সিটিতে করতে যাচ্ছ, সেখানে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট ম্যান্ডেটরি, আদারওয়াইজ কিন্তু তুমি এক্সামে বা বসতে পারবে না, তোমার অ্যাডমিট কার্ড কিন্তু আটকে যাবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।